লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে নরওয়েতে আমন্ত্রণ জানানো হলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস এবং রাষ্ট্রপুঞ্জের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন শাখার তরফে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 17 থেকে 22 নভেম্বর ওসলোতে এই অনুষ্ঠান হবে, আর সেখানেই আমন্ত্রণ জানানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের জন্য ভারতীয় সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নরওয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তাদের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় করবেন। আজ পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়। শহর থেকে গ্রাম রোজ খুন ধর্ষণের ঘটনা ঘটছে। এটা সমাধান করুন, ভাষণ দিয়ে কিছু হবে না, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। ভালো কথা, যান ওখানে, কিন্তু কোনো বাইট যেন না দেন। জিজ্ঞেস করবে যে গ্রামে গ্রামে জেলায় জেলায় খুন ধর্ষণ হচ্ছে কেন মহিলাদের, উত্তর থাকবে না। কারণ আরজি কর নিয়ে সারা দুনিয়াতে পশ্চিমবাংলায় মুখ পুড়েছে। আমেরিকা, ইউরোপেও এর বিরুদ্ধে প্রদর্শন বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গ হচ্ছে আজকে মহিলাদের জন্য সবচেয়ে আনসেফ। গ্রামে গঞ্জে শহরে রোজ খুন ধর্ষণ হচ্ছে। এটা সমাধান করুন, ভাষণ দিয়ে কিচ্ছু হবে না। পুলিশের সঙ্গে তাদের যে যোগ রক্ষা করে চলার কথা, সেই বিষয়টি বহু ক্ষেত্রে তারা মেনে চলছে না। 13 নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তাদের ব্যবহার নিয়ে বিতর্ক বাঁধল। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানালো তৃণমূল। একই সঙ্গে বঙ্গ বিজেপি সভাপতির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের নালিশ জানালো বাংলার শাসক দল। শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূলের 5 সাংসদের প্রতিনিধি দল। তাদের অভিযোগ, রাজ্য পুলিশকে সঙ্গে না নিয়েই কেন্দ্রীয় বাহিনী বেআইনিভাবে বিভিন্ন বাড়িতে যাচ্ছে এবং মানুষকে সরাসরি বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছে। এবার যখন কেন্দ্রীয় বাহিনী গেছে, তখন বিজেপির যারা স্থানীয় নেতা বা অন্য স্তরের নেতৃত্ব, তারা এই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে বিভিন্ন গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে যথেচ্ছাচার ব্যবহার, তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে প্রত্যক্ষভাবে তাদের বক্তব্য রাখা এবং রাজ্য পুলিশের সঙ্গে তাদের যে যোগ রক্ষা করে চলার কথা, সেই বিষয়টি বহু ক্ষেত্রে তারা মেনে চলছে না। রাজ্য বাহিনী হোক আর কেন্দ্রীয় বাহিনী হোক, ভোট লুটেরা ভোট লুট করে। বিজেপি হোক আর তৃণমূল হোক, তাহলে বিজেপি আর তৃণমূল যেরকম মিলেমিশে লুট করছে, ওরা মিলেমিশে ভোট করতে চাইছে। আর মানুষ খেপেছে, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, বিজেপি হোক আর তৃণমূল হোক, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে, যেন ভয় পাচ্ছে। শুক্রবার বাঁকুড়ার তালডাংরায় প্রচারে গিয়ে তৃণমূল এবং পুলিশের আঁতাতের অভিযোগ তুলে সরব হন বিজেপির রাজ্য সভাপতি। যদি দালালি করতে হয়, খাকি ছাড়ুন, তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে রাজনীতি করুন, কত দম আছে আমরা দেখে নেব। কিন্তু পুলিশের বর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। আর তৃণমূলের হয়ে দালালি করলে তাহলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন, একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন, জনগণ ভালো সম্মান করবে। শনিবার জাতীয় নির্বাচন কমিশনে সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে তৃণমূল। সুকান্ত মজুমদার তিনি বক্তৃতায় গিয়ে বলছেন যে পুলিশ, তোমরা যারা কাঁধে অশোক স্তম্ভ নিয়ে এখানে কাজ করছো, প্রয়োজনে সে অশোক স্তম্ভ খুলে দিয়ে চটির প্রতীক ওখানে বসিয়ে নাও। একটা কেন্দ্রের মন্ত্রী, তিনি কিভাবে অশোক স্তম্ভকে এই পর্যায়ে অপমান করার দুঃসাহস দেখান? চোরের মায়ের বড় কথা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতারা যে ধরনের বিধিনিষেধকে উল্লঙ্ঘন করে নির্বাচনী প্রচার করে, সে প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পরাবো থেকে শুরু করে, হদল কুতকুত থেকে শুরু করে, কিম্বুত কিমাকার থেকে শুরু করে, হসপিটালের 200 মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর সভা করা, একের পর এক নিদর্শন আছে। যে সমস্ত পুলিশেরা জনগণের টাকায় মাইনে নিয়ে তৃণমূল কংগ্রেসের দালালি করে, তাদের অশোক স্তম্ভ মাথায় রাখার অধিকার নেই, নৈতিক অধিকার নেই। সব মিলিয়ে উপনির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানুতো। বিজেন্দ্র সিংহ, মুন্না আগরওয়াল ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।